থকথকে গদগদে পোস্তর ফ্লেভারে কাঁকরোলের রেসিপি। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি কাঁকরোল। রেসিপির জন্য মেন ইনগ্রেডিয়েন্টস কাঁকরোল। এখানে কয়েকটা কাঁকরোল আমি নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো এখন আমি কেটে নেব। কাঁকরোলগুলো এখানে একটু পাতলা পাতলা করেই কাটবো, কারণ এটা খুব কম জলের মধ্যে কম আঁচের মধ্যে রান্না করতে হবে, তাই খুবই পাতলা পাতলা করে উচ্ছের মতো করে কেটে নিলাম। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই পাতলা পাতলা করে কেটেছি। এই প্রসেসে সমস্ত কাঁকরোলগুলো এখন আমি কেটে নেব। কাটার পর অবশ্যই 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। একই প্রসেসে কয়েকটা আলু আমি ছাড়িয়ে রেখেছি, এইগুলোও কেটে নেব। একই প্রসেসে মানে কাঁকরোলগুলো যেহেতু অনেক পাতলা করে কাটা হয়েছে, আলুগুলোও সেই রকম একটু পাতলা পাতলা করতে হবে, যাতে একই সময়ে প্রপারলি সিদ্ধ হয়ে যায়। দেখুন, আলুগুলোও ঠিক এই রকম করে পাতলা পাতলা করে, যেমন করে আলু ভাজার আলু কুচোনো হয় সেই রকমই জাস্ট সামান্য একটুখানি মোটা করেছি। এই আলুগুলোকেও এখন আমি কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। এরপর কিছু মশলা বেটে নিচ্ছি। এখানে আছে সরিষা আর তিল। সরিষাটাও সাদা সরিষা আর তিলটাও সাদা তিল, তবে তিলটা যেহেতু দোকান থেকে কেনা নয়, বাড়িতেই খোসা ছাড়ানো হয়েছে, তাই একটুখানি কালারফুল লাগছে। তো এই সরিষা আর তিলটা অল্প একটুখানি জল অ্যাড করে শিলপাটাতে মিহি করে পেস্ট করে নিলাম। দেখুন, পেস্টিংয়ের পর কিন্তু কালারটা একই লাগছে, মানে পুরোপুরি সাদাই রয়েছে। এই মশলাটা এখন আমি তুলে নিলাম। এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা মিডিয়াম গরম হলে ফোড়নে দিলাম কালো জিরা। এরপরে দিয়ে দিলাম আলুগুলো, সেই সঙ্গে কাঁকরোলগুলোও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ, অবশ্যই পরিমিত হলুদও দিয়ে দিলাম। এরপর এগুলোকে এখন খুব ভালোভাবে মিক্সিং করতে হবে। তবে এই মিক্সিং প্রসেসটা বেশ কিছুটা সময় নিয়ে করতে হবে, যাতে মিক্সিংয়ের সঙ্গে সঙ্গে ভাজাটাও হয়ে যায়, কারণ এখানে কোনোভাবেই চাপা দেওয়া যাবে না। কারণ এই পর্যায়ে যদি চাপা দেওয়া হয় তাহলে আলু আর কাঁকরোল দুটোই গলে যাবে এবং পরবর্তী প্রসেসে অনেকটা প্রবলেম হয়ে যাবে। তাই ঢাকা অবস্থাতেই এই রকম নাড়াচাড়া করে ভাজতে হবে এবং একটা পর্যায়ে দেখা যাবে যে এই আলু আর কাঁকরোলটা কড়াইয়ের গায়েতে কিছুটা লেগে লেগে আসছে, মানে ড্রাই হয়ে যাচ্ছে, মানে ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এই রকম অবস্থায় এবার আমি মশলাগুলো অ্যাড করব। মশলা মানে এখানে শিলপাটায় বেটে রাখা তিল আর সরিষা দিয়ে দিলাম, সেই সঙ্গে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর অবশ্যই আবারও অল্প একটু লবণ অ্যাড করলাম, সেই সঙ্গে বেশ খানিকটা সরিষার তেলও ইউজ করলাম, সেই সঙ্গে দিয়ে দিলাম পরিমিত জল। একই সঙ্গে সমস্ত মশলা আমি অ্যাড করে দিলাম। এক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো এই সবজিটা নামিয়ে আবারও অন্য কোনো কড়াইতে বা বাটিতে এই মশলাগুলো অ্যাড করে বসিয়ে দেন, যাকে বলা হয় বাটি চচ্চড়ি। আপনারা এইরকম করে বাটি চচ্চড়ি করেন না, এই সবজিটা ট্রান্সফার করে নেন। বাট আমি এইখানেই দিয়ে দিলাম, কারণ এটা উনানে রান্না হচ্ছে, কড়াইতে রান্না করতে সুবিধা হবে, তো সেই কারণেই সমস্ত মশলা আমি অ্যাড করে দিলাম। আর কোনো মশলা আমি দেব না। এরপর ঢাকা চাপা করে আমি রান্নাটা করতে থাকবো। প্রথম অবস্থায় উনানের আঁচটা একটু বেশি রাখতে হবে, যাতে জলটা খুব সহজেই ফুটে ওঠে, এবং যত সময় যাবে উনানের আঁচটা কমিয়ে দিতে হবে, কারণ জলটা পরপর কমে আসবে। উনানের আঁচটা যদি খুব বেশি থাকে আর জলটা যদি খুব তাড়াতাড়ি কমে যায়, আলু আর কাঁকরোল দুটোই প্রপারলি সিদ্ধ হবে না। তো সেই কারণে এক্ষেত্রে উনানের আঁচটাও খুব খেয়াল রাখতে হবে এবং একইভাবে 2-3 মিনিট অন্তর অন্তর ঢাকা চাপা করে এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে। 2-3 বার করার পর দেখুন, শেষের দিক যত যাচ্ছে ততই জলটা কমে আসছে এবং অবশেষে জলটা কিন্তু একদমই টেনে নিয়েছে। আর দেখুন কতটা থকথকে হয়ে গেছে। এই অবস্থায় আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব, যাতে একদম মাখামাখি হয়ে যায়, দেখতে অনেকটা ভালো লাগবে,
সেই সঙ্গে বেশ খেতেও ভালো লাগবে। তবে অবশ্যই এই পর্যায়ে একবার চেক করে নেব যে আলু আর কাঁকরোলটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। তা না হলে যেহেতু জলটা সবটাই টেনে নিয়েছে, এই অবস্থায় যদি সিদ্ধ না হয় তাহলে একদম সিম আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। রেসিপিটা আমার কমপ্লিট। এখন আমি সার্ভ করে দিচ্ছি। পোস্ত নেই অথচ পোস্তর ফ্লেভার, বাটি নেই অথচ বাটি চচ্চড়ি। কাঁকরোলের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।